নমস্কার, হ্যাপি নিউ ইয়ার 2024। আমার তরফ থেকে সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ভালোবাসা। 2024 যেন সবার ভালো কাটে, ভগবানের কাছে এই প্রার্থনা করে আজকের ব্লগ আমি শুরু করছি। জানুয়ারি মাস, অনেক দিন বাদে অফিসের কাজে আজকে এসেছি বাসন্তী হাইওয়েতে। কদিন ধরেই শুনছি 2023 সালে পুরোটাই বাসন্তী হাইওয়েতে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে এবং বিশেষ করে টু হুইলার বেশি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এটার কারণ আমার ঠিক জানা নেই। একটা কারণ তো আমরা নিজেরাও বুঝতে পারছি, সেটা হচ্ছে যে উইদাউট হেলমেট এবং দুজনের জায়গা তিনজন করে যাওয়া এবং রাশ ড্রাইভিং। তো সবাইকে বলছি যারা দুই চাকা চালাও যে অ্যাটলিস্ট হেলমেটটা পরে নিও। আর বাসন্তী হাইওয়ে এমনিও দুর্নাম আছে অ্যাক্সিডেন্টের জন্য, তবে আগের থেকে অনেকটা কমেছে। তার একটাই কারণ, এখানে পুলিশ প্রশাসন যথেষ্ট শক্ত হাতে আইন মেনটেন করছেন এবং রাস্তা চওড়া হয়ে গেছে এবং রাস্তা অনেক ভালো হয়ে গেছে আগের থেকে, এবং নতুন করে খাল সংস্কার করা হয়েছে, ওপারে কপির চাষ হয়েছে। তো চলো এইবার বাসন্তী হাইওয়ে আমি আজকে যাব টোটাল 86 কিলোমিটার। কি কন্ডিশন এখনকার রাস্তা সেটা তোমাদের দেখাবো। প্লাস এখানে যে মাছের বাজার আছে বাসন্তী এবং মালঞ্চতে, সেই মাছের বাজার কীরকম মাছ উঠেছে এবং এখানকার ভেড়ির কি অবস্থা, মাছের ভেড়িগুলোর, সেইগুলো তোমাদের দেখাবো। চলো আমার ভিডিও শুরু করছি। ঘটকপুকুর ক্রস করে আমি বাসন্তীর দিকে এগিয়ে যাচ্ছি। বাসন্তী এখান থেকে 62 কিলোমিটার, মালঞ্চ 17 কিলোমিটার, মিনা খান 12 কিলোমিটার। তো ঘটকপুকুর ক্রস করলাম, মোটামুটি ভালোই রাস্তা পেলাম, রাস্তা নিয়ে কোনো কথা হবে না। কিন্তু যেটা বলছিলাম যে অ্যাক্সিডেন্ট প্রবণতা যেটা আছে সেটা কিন্তু এখনও বন্ধ হয়নি। হেলমেট ছাড়া গাড়ি চালানো, আমার সামনেই যাচ্ছে এক ভাই হেলমেট ছাড়া। জানি না এটা অ্যালাউড কীভাবে হচ্ছে, এটা একটা হাইওয়ে। দেখতে পাবেন এই রাস্তাটা অনেক শর্টকাট, মানে আপনি যদি ক্যানিং হয়ে যান এটাও একটা রাস্তা আছে, কিন্তু এই রাস্তাটা অনেক ভালো রাস্তা এবং চওড়া রাস্তা। শুধু একটু গাড়িটা ধরে চালাতে হবে। আর যারা বাসে আসবেন তাদের জন্য ঘটকপুকুর অবধি বাস আসে, তারপরে বাসটা চেঞ্জ করতে হবে। আর কিছু বাস ধর্মতলা থেকে আসে, ডাইরেক্ট মালঞ্চ অবধি যায়। সর্ষের ক্ষেত অপূর্ব সুন্দর।
ভিতরে যান বুঝতে পারবেন। আচ্ছা হেভি বড় আড়ত আছে, আপনার ঠকাবে না। এখানে ন্যায্য মূল্যের এখানে বাজার আছে। শুনছো তোমরা? তাহলে এখানে এখানে মাছ কিন্তু খুব ভালো মানের আছে। সব নেবেন? হ্যাঁ এটা কত? এটা এই এই সব কত দিলে? কোনটা? এই সব কত দিলেন দাদাকে? এটা হ্যাঁ 600 টাকা। আচ্ছা 600 টাকা কেজি। এখানে কিলো বিক্রি হয় না। তাহলে ভিতরে কিলো, আমাদের এখানে থৌকো। থৌকো মানে এই পুরোটা 600 টাকা? হ্যাঁ। আচ্ছা এবার আপনি কত নেবেন বলতে হবে। আচ্ছা আচ্ছা ক্যামেরা ওপেন করে বলেন বলেন কত নেবেন, এক কথায় বলেন। 100, 200, 50, 60। দেখতে পাচ্ছ মানে এখানে থৌকো ব্যাপার, মানে এই থালায় যতগুলো আছে সেইগুলো নিতে হবে, যেরকম ওয়েট হবে সেই অনুযায়ী। এখানে ওয়েটের ব্যাপার নেই, পুরো থৌকো এখানে। এই ব্যাপারটা কিন্তু নতুন একটা পেলাম, এই ব্যাপারটা একটা নতুন পেলাম। তো এখানেও দেখো দাদা, এটা কি রোজ? দাদা হ্যালো, এটা কি রোজ বসে এখানে মাছের বাজারটা? হ্যাঁ, এটা রোজ বসে না? কখন কখন বসে এটা? সকাল 5টা থেকে হ্যাঁ সকাল 9টা পর্যন্ত, আবার দূরের থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। সন্ধ্যে 7টা পর্যন্ত। তা শুনে নিলে এখানে পুরো মানে টোটালটাই তোমাদের দেখালাম। এখানেও মাছ বিক্রি হচ্ছে। এই দেখো, এটা পুরো মাছের মার্কেট। ভেতর দিকে আড়ত আছে, এই যে দুটো দেখাচ্ছি, ভেতর দিকে আড়ত আছে। চলো আরও কিছু দেখাচ্ছি। প্রচুর মাছ দেখো, এইখানে মাছ আছে, এইখানে মাছ আছে। এখানে সব থৌকো বিক্রি হয়। এখানে মানে যেরকম যতটা ইয়ে হয় সেরকম থৌকো। সেখানে দেখো ট্যাংরাও আছে, চিংড়িও আছে। তবে দামটা কিন্তু এসে দরদাম করে মালটা নিও। পুরো হোলসেল মার্কেট এটা। তবে এটা পুরো হোলসেল মার্কেট। এখানেও রয়েছে, সব রয়েছে এখানে। লাভেন 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 ক্যামেরা করছে, সব রয়েছে এখানে। ভেটকি মাছও রয়েছে। আচ্ছা, তোমরা যে এই বসো, এই যে ভেটকিগুলো, এগুলো কিভাবে তোমরা বিক্রি করো? থৌকা থৌকা বিক্রি করো? বলেন যে থৌকা থৌকা, যদি বলেন কেজি ধরে নেবেন কেজি ধরে। আচ্ছা হ্যাঁ, দামে ভরলে দেবো, না হলে দেবো। আচ্ছা, তো এই ধরো কেউ এই ধরো এই পুরো মাছটা নিতে গেল, সে কি ওয়েটে নেবে নাকি? আপনি যদি ওয়েটে, আমাদের 10 টাকা লাভ হয়, আর ওয়েটে বললে ওয়েটে দেবো। আচ্ছা থৌকা বললে থৌকা দেবো। হ্যাঁ, আর কেটে দেবো 8 টাকা কিলো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, থৌকা কেটে দেবো 20 টাকা পিস। তোমরা এগুলো কি মানে সকালবেলা অন্য জায়গাতে কোথা থেকে আনো এগুলো? এগুলো আমাদের বাড়ির মাছ।